তাগুত হাসিনার নির্লজ্জ মিথ্যা ভাষণ। বিগত 25শে মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে করোনা প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ভাষণ দেন। 13 মিনিটের এই ভাষণে তিনি একের পর এক মিথ্যা কথার মালা গেঁথেছেন। এমন জঘন্য নির্জলা মিথ্যাচার কোনো প্রধানমন্ত্রী কিভাবে করতে পারে? একদিকে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তার জালিম প্রশাসন, অপরদিকে তিনি টিভিতে মানুষকে মিথ্যা গালগল্প শোনাচ্ছেন। শুরু থেকেই এই তাগুত সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের সামনে বাস্তব অবস্থা আড়াল করে আসছে। দেশে মাঠ পর্যায়ে যাই ঘটুক, জনগণ মরে যাক, কিন্তু তারা মিডিয়ায় উদ্ভট সব বক্তব্য দিয়ে দেশের মানুষের সঙ্গে গাদ্দারের যে পলিসি নিয়েছিল, করোনা পরিস্থিতির মতো ভয়াবহ বিষয় নিয়েও তারা একই পলিসি গ্রহণ করেছে। আজ আমরা মিথ্যুক হাসিনার 13 মিনিটের ভাষণের নির্জলা মিথ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, 2টি সমুদ্র বন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশন সহ সকল স্থল বন্দরের মাধ্যমে বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। কি নির্জলা মিথ্যা কথা! স্বাস্থ্যসেবা বিভাগের পরিসংখ্যান বলছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বিমানবন্দর ও সীমান্ত এলাকা দিয়ে প্রায় 5 লাখ মানুষ প্রবেশ করেছেন। চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল 2019 সালের ডিসেম্বরে। এই নিউজগুলো দেখুন, আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এই কয় মাসে বিমানবন্দরের কি করুণ দশা ছিল। শুধু এতটুকুই নয়, অনেক বন্দরে স্ক্রিনিংয়ের পরিবর্তে কেবল জিজ্ঞাসাবাদ করেই দেশে লোক ঢুকানো হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের প্রতিটি স্থলবন্দরে হেলথ ডেস্ক বসিয়ে কাজ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ। তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীদের শুধু মৌখিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই হলো মিথ্যুক প্রধানমন্ত্রীর গৃহীত স্ক্যানিংয়ের ব্যবস্থা। এই দিনগুলোতে তাগুত সরকার আসলে মুজিব পূজার আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছিল, আর ভারত থেকে কোটি কোটি টাকার আতশবাজি আমদানি করতে গিয়ে থার্মাল স্ক্যানার কেনার সুযোগ পায়নি। জানুয়ারি মাস থেকেই করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে আমরা ব্যাপক কর্মসূচি এবং প্রস্তুতি গ্রহণ করেছি। করোনা ভাইরাস এটিও একটি ডাহা মিথ্যা কথা। জানুয়ারি থেকে তাগুত সরকার ব্যস্ত ছিল মুজিব পূজার শিরকি আয়োজনে। কর্মসূচিকে একেবারে 1 বছরের জন্য ঢেলে সাজাবো, পুরো 1 বছরের জন্য আমরা ঢেলে সাজাবো। মুজিব পূজায় লোক সমাগম করতে 17 মার্চ পর্যন্ত করোনা সংক্রমণের বাস্তব পরিস্থিতি তারা গোপন করেছে জনগণের কাছ থেকে। বিগত 21শে মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, 18 মার্চের আগ পর্যন্ত আইসিডিডিআরবিকে করোনা শনাক্ত করার অনুমতিই দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। একবার চিন্তা করে দেখুন, একজন প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ হলে এমন মিথ্যাচার করতে পারে। ভোট চুরি করে ক্ষমতায় আসা এই তাগুত হাসিনার কাছে মুজিব পূজাই বড়, দেশের মানুষের জীবন নয়। 20 মার্চ প্রকাশিত যুগান্তরের এক রিপোর্টে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়, এদিকে চীনের প্রথম করোনা ভাইরাস শনাক্তকরণের পর প্রায় 3.5 মাস অতিবাহিত হলেও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে রোগটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। 3 মাস ধরে পৃথিবীর যত দেশে করোনা ভাইরাস স্থানীয়ভাবে সংক্রমণ ঘটিয়েছে, সেসব দেশের মানুষকে অবাধে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। নেই প্রয়োজনীয় হাসপাতাল সাপোর্ট, মুমূর্ষ রোগীদের জন্য আইসিইউ সাপোর্টও অপ্রতুল। পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে অচিরেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ঢাকায় 6টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরও 3টি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য পৃথক শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তিনি একের পর এক মিথ্যার মালা গেঁথেই চলেছেন। আর কথিত এই প্রস্তুতির কথা কতটা মিথ্যা তা বোঝার জন্য কেবল যমুনা টিভির এই সংক্ষিপ্ত রিপোর্ট দেখুন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা বলা হলেও শরীয়তপুরে নেই তার অস্তিত্ব। আইসোলেশন ইউনিটে নেই সরঞ্জাম আর উপকরণ। উপজেলা পর্যায়ে ইউনিট তৈরির তথ্য প্রচার করা হলেও নেই পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা উপকরণ বা পিপি। 100 লোককে কোয়ারেন্টাইনে রাখা যায় এমন স্থাপনা আমরা রেডি করে রেখেছি। সরকারি হাসপাতালে 5টি করে বেড আইসোলেশনের জন্য প্রস্তুত করে রেখেছি। জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন। তার দেয়া তথ্যেই সরেজমিন ঘুরে দেখা যাক প্রস্তুত কেন্দ্রগুলো।
ইতালি প্রবাসী অধ্যুষিত নড়িয়া উপজেলার মোরলকান্দি কমিউনিটি ক্লিনিক এটি এখনও নির্মাণ কাজ চলছে, তবুও বলা হচ্ছে এটাই প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার। একই চিত্র মাইজপাড়া আর রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের। কাঠামো থাকলেও নেই সেবার উপকরণ। স্বাস্থ্য বিভাগের লোক এই পর্যন্ত এখানে কোনো আসেও নেই, আমরা দেখিও নেই। বলছে যে আমরা একটা নেম প্লেট দিব, তুমি আসো কম্পিউটারে বাইর করে আমরা একটা দিব, এখানে লাগাই দিব, জানি জনগণ জানি বুঝতে পারে যে এখানে আছে আর কি এইটা কমিউনিটি ক্লিনিকটা আছে। আরেক উপজেলা জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। 4তলা ভবনের ওপরে 20 শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত, এমনটাই জোর গলায় জানিয়েছিলেন সিভিল সার্জন। কিন্তু দায়িত্বরত কর্মকর্তা কি বলছেন? আমার হাসপাতালের যে 4তলা ভবন, 4তলা 4র্থ তলায় আমাদের আরও 20টা বেডের অ্যারেঞ্জমেন্ট আমরা করতেছি। যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু সাথে সাথে সেটা ব্যবহার করতে পারবো, আমরা ব্যবহার উপযোগী করে রেখেছি। অবকাঠামো আর সরঞ্জামে কিছুটা এগিয়ে সদর হাসপাতাল, কিন্তু ঘাটতি রয়ে গেছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা পিপিই সরবরাহে। এখনো সবকিছু আসেনি, আমাদের আরও কিছু দরকার, যেমন বুট দরকার এবং গগলস দরকার। সেফ অ্যান্ড সিকিউরিটি তো আসলে যেমন চোখ খোলা থাকছে, হ্যাঁ, সেখান দিয়েও তো আসলে যা সংক্রমিত হতে পারে, যার কারণে এটা আসলে পরিপূর্ণভাবে সেফ হচ্ছে না। পিপিইর ঘাটতি মানতে নারাজ সিভিল সার্জন। আমাদের যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এগুলো আমাদের কাছে পর্যাপ্ত এখন আছে। সরকারি কর্মকর্তাদের কথায় কাজে মিল না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এটা লোক দেখানো, আসলে এটার কোনো প্রয়োগ নাই, এটা লোক দেখানো, এটা মূলত যেটার বাস্তব কোনো প্রয়োগ নাই, বাস্তব কোনো ভিত্তি নাই, সেটার কোনো ফলও নাই। খালি সরকার আল্লাহর একটা ঘোষণা দিয়ে দিলেই এই পরিবেশ করতে বলছে, করতে এই যে জানলা নাই, কপাট নেই, কোনো কিছু নেই। এক সপ্তাহে শরীয়তপুরে গেছেন 2838 জন প্রবাসী। এর মধ্যে মাত্র 500 বিদেশ ফেরতকে খুঁজে পেয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ঢাকায় 10,050টি সহ সারা দেশে 14,562টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য 290টি প্রতিষ্ঠানের প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী হয়তো ইচ্ছে করে মিথ্যে বলেছেন, নয়তো সামনে রাখা মিথ্যায় ভরা স্ক্রিপ্টটিতেই ভুল লেখা আছে। করোনা নিয়ে নির্মিত বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে ঢাকায় আইসোলেশন শয্যা আছে মাত্র 1050টি, কিন্তু প্রধানমন্ত্রী দাবি করছেন 10,050টি। ঢাকায় 10,050টি সহ মিথ্যায় অভ্যস্ত হয়ে গেলে যা হয় আর কি। বিদেশ থেকে যারা আসছেন তাদের তালিকা, ঠিকানা সহ জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন। কত নির্জলা মিথ্যা কথা, যা একজন মানুষ টিভিতে এসে হাজার কোটি কোটি মানুষের সামনে বলতে পারে। এই দাবিটি কত উদ্ভট রকম মিথ্যা, তা বোঝাতে কয়েকটি নিউজের দিকে মোহতারাম দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা মাত্র কয়েকটি নিউজের দিকে দৃষ্টি আকর্ষণ করে ক্ষান্ত হলাম। এই হলো তাগুত হাসিনার বিদেশ ফেরত লোকদের কোয়ারেন্টাইনে রাখার চিত্র। প্রিয় দেশবাসী, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে। এ ব্যাপারে বিভ্রান্ত হবেন না। এই কথাগুলোই বোধহয় এই মিথ্যা ভাষণের সবচেয়ে বড় মিথ্যা। এমন নির্লজ্জ মিথ্যা কথা শয়তানও বলতে লজ্জা পাওয়ার কথা। চলুন দেখা যাক চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষা সরঞ্জামের সরবরাহের বাস্তব অবস্থাটি কেমন। কাশি বা ফ্লুর জন্য খোলা হয়েছে আলাদা ডেস্ক, আছে আইসোলেশন বেড, কিন্তু করোনার লক্ষণ নিয়ে কেউ এলে এখানে চিকিৎসা পাচ্ছেন না, পরামর্শ দেয়া হচ্ছে আইইডিসিআরে যাওয়ার। আবার চিকিৎসকদের মাঝেও শঙ্কা আছে সুরক্ষা নিয়ে, এ নিয়ে ক্ষোভও জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। শুধু সোহরাওয়ার্দী নয়, প্রায় সব হাসপাতালেই সুরক্ষা সরঞ্জামের ঘাটতি নিয়ে উদ্বেগ আছে চিকিৎসকদের। চিকিৎসাকালীন নিরাপত্তার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা, সেটার কোনোই ধরনের আপনার এখানে সরবরাহ নাই। চিকিৎসা কর্মীদের এই সুরক্ষা বা নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত ইকুইপমেন্ট, যেটা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, সেটা ব্যবস্থা। দেশের হাসপাতালগুলোতে পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের এতটাই অভাব যে
ডাক্তাররা চিকিৎসা পর্যন্ত করতে পারছেন না। পরীক্ষা করার জন্য পর্যাপ্ত কিটস নেই, তাই করোনার ভয়ে সাধারণ সর্দি কাশির চিকিৎসাও করছেন না ডাক্তাররা। এই ধরনের নিউজে সবগুলো সংবাদপত্র লাল হয়ে গেছে। সারা দেশেই বেহাল দশা। রোগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। দেশের সবগুলো জেলায় এই একই চিত্র। এই নিউজগুলো দেখুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কানাডা ফেরত এক তরুণী শুধু এই জন্য মৃত্যুবরণ করে যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম না থাকায় ডাক্তাররা তার চিকিৎসা করতে সাহস করেনি। ডামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন বলেন, রোগীর ওয়ার্ডের দায়িত্বরত স্টাফদের ভাইরাস প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছিল না। বরিশালে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের ঘাটতির কারণে ডাক্তাররা রোগী দেখছেন না। রংপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষা না থাকায় ডাক্তাররা রোগী দেখছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডাক্তার জানান, ব্যক্তিগত সুরক্ষা না থাকায় তারা রোগী দেখা বন্ধ রেখেছেন। ব্যক্তিগত সুরক্ষা না থাকায় রোগী দেখছেন না যশোরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ডাক্তাররা। নোয়াখালীতে করোনা সুরক্ষা না থাকায় রোগী দেখছেন না ডাক্তাররা। করোনা ভাইরাস আতঙ্ক পেয়ে বসেছে রাজধানীর হাসপাতালগুলোতে। শ্বাসকষ্ট তো দূরের কথা, সাধারণ সর্দি কাশি নিয়ে গেলেও রোগীর চিকিৎসা করতে চাইছেন না অনেক হাসপাতালই। এর সঙ্গে যোগ হয়েছে IEDCR এর COVID-19 পরীক্ষার দীর্ঘসূত্রতা। ফলে বিনা চিকিৎসায় দুর্ভোগ এমনকি প্রাণহানিরও শঙ্কা করেছেন কেউ কেউ। সংকটময় এই পরিস্থিতির কথা স্বীকারও করেছে IEDCR। সাটুরিয়া হাসপাতালে সুরক্ষা সরঞ্জামের অভাব, রোগী দেখতে অনীহা ডাক্তারদের। ডাক্তার আজমল হাসপাতালের ইমার্জেন্সি ডাক্তার রাকিবুল হাসান বলেন, যদি এই ধরনের উপসর্গ নিয়ে কেউ আসে তবে কাউন্সেলিং করে পর্যাপ্ত মেডিসিন দিয়ে সরকারি হাসপাতালে পাঠানো হয়। যেহেতু করোনা ভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা এখানে নেই, তাই আমরা রিস্ক নেই না। প্রিয় দর্শক, বিগত এক যুগ ধরে লুটপাট চালিয়ে দেশের অর্থনীতির 12টা বাজিয়েছে এই তাগুত হাসিনা ও তার MP মন্ত্রীরা। PPE তো বহু দূরের কথা, সাধারণ মাস্কও তারা সংগ্রহ করতে পারেনি। ডাক্তারদের বলছে নিজের ঘাটের পয়সা খরচ করে মাস্ক কিনে ব্যবহার করতে। সম্প্রতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ডাক্তারদের দেয়া একটি সরকারি নির্দেশনায় বলা হয়, সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ থেকে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। এমত অবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটিও নির্জলা একটি মিথ্যা কথা। এমনিতেই তো ডাক্তারদের প্রয়োজনীয় সরঞ্জাম তারা পায়নি, তাই চিকিৎসাও চলছে না। যে কয়টি PPE সংগ্রহ করা হয়েছে সেগুলোও ডাক্তারদের হাতে পৌঁছেনি। সেগুলো তাগুত হাসিনার লুটেরা আমলারাই দখল করে নিয়েছে। পিপিইর সংকট নিয়ে চিকিৎসকরা যখন সরব, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য পেশাজীবীদের এমন ছবি ভাইরাল, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। চিকিৎসকরা বলছেন, যেখানে নিজেরাই সুরক্ষিত গাউন, মাস্ক, গ্লোভস সহ পোশাক পাচ্ছেন না, সেখানে প্রশাসনের অনেকেই পাচ্ছেন এসব সরঞ্জাম। কি পাষণ্ড এরা! যেসব ডাক্তার ভাইয়েরা সরাসরি করোনা রোগীদের চিকিৎসা করবেন, তাদের জন্য কেনা PPE ব্যবহার করছে প্রশাসনের জালিম আমলারা। এর চেয়ে বড় জুলুম ও নির্লজ্জতা আর কি হতে পারে? এদিকে মিথ্যুক হাসিনা বলছে ডাক্তারদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এখন তো এমন অবস্থা দাঁড়িয়েছে, PPE এর অভাবে ডাক্তাররা হাসপাতাল ছেড়ে ভয় পালাচ্ছেন। আর ডাক্তারদের আতঙ্ক দেখে রোগীরাও সব হাসপাতাল ছেড়ে পালাচ্ছে। খালি হয়ে যাচ্ছে হাসপাতালগুলো। কেবল 26শে মার্চ একদিনের কিছু নিউজ দেখুন। প্রিয় দর্শক, আমরা মিথ্যুক প্রধানমন্ত্রীর 13 মিনিটের ভাষণের মাত্র প্রথম 5 মিনিটের মিথ্যাগুলো নিয়ে কথা বলেছি। বাকি 8 মিনিট নিয়ে পর্যালোচনা করার ধৈর্য আমাদের নেই। এখান থেকেই বুঝে নিন, এই তাগুত সরকার দাঁড়িয়ে আছে দেশের গরিব অসহায় জনগণের সঙ্গে মিথ্যাচার ও গাদ্দারির ওপর। জানি না সামনে কি হবে এই দেশের। এই তাগুত হাসিনার মিথ্যা ভাষণ শুনে যেন আমরা বিভ্রান্ত না হই। এই জালিম সরকার আমাদের জন্য কিছুই করবে না, যা করার আমাদেরই করতে হবে। তাই করোনা সংক্রমণ নিয়ে নিজের সতর্ক থাকুন, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করুন। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করতে পারেন। দোয়া করি, হে আল্লাহ, এই তাগুত সরকারের অনিষ্ট থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।